বেশ কিছুদিন ধরে রাজধানীতে বেপরোয়া হয়ে উঠেছে ছিনতাইকারীরা, যাদের বেশিরভাগই অল্প বয়সী। ছিনতাইকারীদের অস্ত্রের আঘাতে একাধিক প্রাণহানির ঘটনায় নড়ে চড়ে বসেছে পুলিশ। তাদের দৌরাত্ম্য কমাতে অভিযানে নেমে ২৪ ঘন্টায় গ্রেফতার করা হয়েছে ৯৩ জনকে। গেল আগস্টের পর থেকে পুলিশের সমন্বয়হীনতার সুযোগে রাজধানীতে বাড়ে চুরি ছিনতাইয়ের ঘটনা, যা এখনও বাগে আনা যায়নি। প্রায় প্রতিদিনই ছিনতাইয়ের খবর আসে। বেপরোয়া কমবয়সী এসব ছিনতাইকারীর হাতে থাকে দেশীয় অস্ত্র। এসব অস্ত্র ব্যবহার করে ভয়ভীতি দেখিয়ে সর্বস্ব কেড়ে নেয় তারা। শুধু তাই নয়, ছিনতাইকারীদের অস্ত্রের আঘাতে একাধিক প্রাণহানির ঘটনাও ঘটেছে। এতে একরকম আতঙ্কে রাজধানীর বিভিন্ন এলাকার মানুষ। ছিনতাইকারীদের দৌরাত্ম্য কমাতে বিশেষ অভিযানে নেমেছে পুলিশ। ডিএমপি মিডিয়া সেন্টারে ব্রিফিংয়ে অভিযানের বিস্তারিত জানান এই পুলিশ কর্মকর্তা। ২২ তারিখ সকাল ৮টা থেকে ২৩ তারিখ সকাল ৮টা পর্যন্ত ২৪ ঘন্টায় আমরা প্রায় ৯৩ জন ছিনতাইকারীকে অ্যারেস্ট করতে সক্ষম হয়েছি। যেখানে সচরাচর ইয়ার মুভমেন্টটা কম হয়, এই সমস্ত জায়গাগুলো আমরা চিহ্নিত করতেছি, আমরা টিম লাগাইছি এবং এই অভিযানটা যতদিন পর্যন্ত আমাদের প্রয়োজন মনে করব যে এইটা উল্লেখযোগ্য হারে এই চাঁদাবাজি বা ছিনতাইকারী এইটা কমে না আসে, ততদিন পর্যন্ত এই অভিযান আমাদের অব্যাহত থাকবে। গ্রেপ্তারকৃত ছিনতাইকারীরা যেন সহজেই জামিন না পায়, সে বিষয়ে পুলিশের প্রসিকিউশন শাখাকে নির্দেশনা দেওয়া হয়েছে বলেও জানান তিনি। আমাদের নির্দেশনা হচ্ছে যে ডিসি প্রসিকিউশনের মাধ্যমে এরা যেন অতি সহজে জামিন না পেয়ে যায়, কারণ দেখা যায় যে যারা এই কাজের সাথে অভ্যস্ত, ওই কোর্টে আমরা চালান দিচ্ছি, কয়েকদিন পরে জামিন নিয়ে বের হয়ে আসতেছে, একই কাজে আবার জড়ায় পড়তেছে। ছিনতাই ঠেকাতে পুলিশের ঊর্ধ্বতনরা মাঠ পর্যায়ে তৎপর আছে বলে জানানো হয় সংবাদ সম্মেলনে। আমরা যদি সবাই যার যার অবস্থান থেকে একটা প্রতিরোধে আগায় আসি, তাহলে এটা আমার মনে হয় সম্ভব। কাজী ফয়সাল, চ্যানেল 24, ঢাকা। বছর শেষের খুশি নগদে হবে বেশি। নগদ পেমেন্টে নির্দিষ্ট ক্যাটাগরির কেনাকাটায় ৩০০ টাকা পর্যন্ত ক্যাশব্যাক।